এই জগতে কেউ চিরকাল থাকার জন্য আসি নাই, একদিন না একদিন সবাই চলে যেতে হবে। বাবা চলে যাবে, আমার আগে বাবার আগে দাদা চলে গেল, আমি চলে যাব, আমার সন্তান থাকবে, সন্তান এক সময় চলে যাবে। আমার যাওয়ার পর যদি আমার সন্তানটা আমার আখিরাতের পুঁজি হয়ে যায়, বাবা হওয়া আমার জন্য সার্থক, দাদা হওয়া আমার জন্য সার্থক। নবী বলেন দ্বিতীয় নম্বর তার জন্য পুরস্কার হলো, তার সুসংবাদ হলো, তার প্রতি কদমে কদমে আল্লাহ পাক জান্নাতে একটা বাড়ি নয়, বরং কদমে কদমে জান্নাতে এক একটা শহর আল্লাহ পাক নির্মাণ করে। আরে বন্ধুরা বলেন সুবহানাল্লাহ। সব কিছু ব্যাপারে আল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ পাক অমুক আমল করলে পরে তার জন্য জান্নাতে বাড়ি বানায়, অমুক আমল করলে পরে জান্নাতে বাড়ি বানায়, অমুক আমল করলে পরে জান্নাতে বাড়ি বানায়। বাড়ি বানানোর কথা, বাড়ি দেওয়ার কথা, কিন্তু একজন আলেমের ব্যাপারে আল্লাহ পাক কয় না না, আলেমের কদমে কদমে আল্লাহ পাক জান্নাতে বাড়ি নয় শহর বানায়। কেন? কারণ দুনিয়াতে তারা শহর নয়, শহরে বাড়িরও মালিক হতে পারে নাই। একজন আলেম তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোরআনের খেদমতের ভিতরে কাটাইয়া দিছে, ব্যবসা বাণিজ্যের ফিকির করতে পারে নাই, চাকরি বাকরির ফিকির করতে পারে নাই। ঢাকা শহরের বাড়ি যদি আপনি গণনা করেন, কর্মচারী, সরকারি কর্মচারী, সাধারণ কর্মচারীর ঢাকা শহরে বাড়ি পাইবেন, একজন লেবার, সাধারণ একজন পিয়নেরও আপনি ঢাকা শহরে বাড়ি পাইবেন। কিন্তু যদি বাড়ি তালাশ করে গণনা করা হয়, 100 জন না 1000 জনের ভিতরে একজন আলেমের বাড়ি পাওয়া যাবে না। আওয়াজ যা বলেন ঠিক কিনা? একজন আলেমের বাড়ি পাওয়া যায় না, কারণ বাড়ি বানানোর জন্য যে ফিকির করা দরকার, এই ফিকিরটা তো সে করে না, এই করছে কোরআনের তলে, এই ফিকির তো সে করেছে কোরআনের খেদমতের পরে। এখন আল্লাহ পাক কয় মন ভেঙ্গো না, দুনিয়ার বাড়ির কথা ভুলে যাও, দুনিয়ার শহরের বাড়ির কথা ভুলে যাও। আর যারা শহরের বাড়ির মালিক, জান্নাতে আমি আল্লাহ তোমাকে শুধু বাড়ি না, এমন এক একটা শহর দান করব। ওয়াবানাল্লাহু লাহু বিকুল্লি কাদামিন মাদিনাতান ফিল জান্নাহ। শহর আমি আল্লাহ তোমাকে দান করব, শহর তোমাকে আমি আল্লাহ দান করব। ওয়াতাস্তাগফিরু লাহু মান ফিল আরদ। আল্লাহর নবী রহমতের নবী বলেন 3 নম্বর সুসংবাদ হলো, জমিনের ভিতরে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকুল তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ জোরে বলেন। অন্য এক হাদিস শরীফে নবী এই হাদিসের ব্যাখ্যায় বলেন ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। আল্লাহর নবী রহমতের নবী বলেন উম্মতের দল, একজন তালেবে ইলমের মর্যাদা তুমি বুঝো না, কিন্তু ওই গাছের পাতাটা ঠিকই বুঝে, গর্তের পিপিলিকাটা সে ঠিকই বুঝে, পানির নিচের মাছ সেও ছোট্ট হাফেজ কোরআনের মর্যাদা ঠিকই বুঝে। নবীজি বলেন উম্মতের দল তোমরা বুঝো না, যদিও তোমরা না বুঝো, কিন্তু ওই ছোট্ট বালক যার সিনার ভিতরে কোরআন বুঝতেছে, তার মর্যাদা, তার মূল্য, তার মর্যাদা গাছের পাতাটাও বুঝে, সুবহানাল্লাহ। গর্তের পিপিলিকাও বুঝে, পানির নিচের মাছও বুঝে, পানির নিচের মাছও বুঝে। কারণ তারা জানে এই আসমান, এই জমিন আল্লাহ টিকায় রাখছে কোরআনের খাতিরে, কোরআনওয়ালাদের খাতিরে। কোরআনের আওয়াজ যতদিন জমিনে থাকবে, কোরআনের কাজকর্ম যতদিন জমিনে থাকবে, ততদিন আল্লাহ আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় দাঁড় করায় রাখবে। কিয়ামত হবে না, আযাব অবধি আল্লাহ একসাথে সবাইকে ধ্বংস করবে না, যদি কোরআনের আওয়াজ চালু থাকে, যদি কোরআনের কাজকর্ম চালু থাকে। আল্লাহ নবী বলেন উম্মতের দল, এই সূক্ষ্ম কথাটা তোমরা যদি নাও বুঝো, গর্তের পিপিলিকা বুঝে, এখন পিপিলিকায় দোয়া করে 24 ঘন্টা মালিক, ঘরে ঘরে হাফেজ কোরআনের সংখ্যা তুমি বাড়ায় দাও, হাফেজ বাড়বে, আমি পিপিলিকার হায়াত বাড়বে, সুবহানাল্লাহ। গাছের পাতাটা পর্যন্ত পায় মালিক, সমাজ মাদ্রাসা তুমি বাড়ায় দাও, ঘরে ঘরে আলেম হাফেজ তুমি কবুল করে নাও, তাহলে আমি গাছের হায়াত বেড়ে যাবে। মাছটা পর্যন্ত এই কথা কয়, এই কথা কয়ার জন্য বাঘ ভাল্লুক হিংস্র জীব জানোয়াররা নবীর সত্যিকারের খাঁটি নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম যাদের উসিলায় আল্লাহ জগৎ টিকাইছে, তাদেরকে দেখলে শ্রদ্ধা করত। কোরআনের শিক্ষা যদি জগতে না থাকতো রে টুকু, কোরআনের শিক্ষা যদি সমাজে চালু না থাকতো, শুধু জাগতিক শিক্ষা দ্বারা মানুষ কোনদিন মানুষ হতে পারতো না। আল্লাহর কোরআনের শিক্ষা মানুষকে মানুষ বানায়। কোরআন যদি তার কাছে না থাকে, যত বড় জাগতিক শিক্ষায় শিক্ষিত হয় তত বড় ডাকাত হয়। আখিরাতের ফিকির, আল্লাহর ভয়, আল্লাহর কোরআনের শিক্ষা যদি তার দিলের ভিতরে না থাকে, তাহলে ওই মানুষটা যত বড় শিক্ষিত হয় তত বড় ডাকাত হয়। এই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ নিজে বলেছেন কোরআন যার ভিতরে আছে, কোরআনের শিক্ষা যার ভিতরে আছে, কোরআনের জ্ঞান যার ভিতরে আছে,
কোরআনী জিন্দেগি যার মধ্যে আছে, হালাল হারামের জীবন যার ভিতরে আছে, জায়েজ না জায়েজের জিন্দেগি যার ভিতরে আছে, আল্লাহ বলেন সে হলো মানুষ। তার মধ্যে কোরআন আছে। যার ভিতরে কোরআন নাই, হালাল হারাম নাই, জায়েজ না জায়েজের কোনো তফাৎ নাই, সে যত বড় ইঞ্জিনিয়ার হোক, যত বড় ডাক্তার হোক, আল্লাহর ভাষায় সে মানুষ হতে পারে না। কত ডাক্তার দেখেছি, ডাক্তার না হয়ে ডাকাত হয়েছে, 20-30 হাজার টাকার মধ্যে করে নরমাল ডেলিভারি কেস করে সিজার করা লাগবে, আসেনি না? 30,000 টাকার মধ্যে করে ডাক্তার বলে সিজার করতে হবে, নতুবা সন্তানও মারা যাবে, মাও মারা যাবে। এই ভয় দেখায় যে ডাক্তার সুস্থ একজন মহিলাকে চিরদিনের জন্য অসুস্থ বানায় দেয়। আপনারা বলুন, পরে ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? ইঞ্জিনিয়ার হয়েছে, টাকার মধ্যে করে পাশ দিয়া দিছে, রড দেয় না, আসেনি না? পরেও কি মানুষ বলবেন? এই কথাটাই আল্লাহ কোরআনের সূরাতুর রহমানের ভিতরে বলেছেন, তোমাদের দৃষ্টিতে সে যত বড় মানুষ হোক, যত বড় ডিগ্রিওয়ালা হোক, যত বড় ব্যারিস্টার হোক, যত বড় ডাক্তার হোক, যদি আমি আল্লাহর কালামের শিক্ষা তার দিলে না তাকে, তোমাদের কাছে মানুষ হলো, আমি আল্লাহর কাছে মানুষ না। তাহলে কোরআনের শিক্ষা মানুষকে মানুষ বানায়, ঠিক না? কোরআনের শিক্ষা মানুষকে মানুষ বানায়। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি গো, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তাকে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর শিক্ষা হলো কোরআনের শিক্ষা, হালাল হারামের শিক্ষা, জায়েজ না জায়েজের শিক্ষা। যার জীবনে হালাল নাই, হারাম নাই, যার জীবনে জায়েজ নাই, না জায়েজ নাই, তার জীবন মানুষের জীবন না, তার জীবনের হায়ওয়ানের জীবনে তফাৎ নাই। ছাগলের জীবনে, হায়ওয়ানের জীবনে জায়েজ না জায়েজ নাই, হালাল হারাম নাই। একটা গরুর জন্য কোনো খানা জায়েজ না জায়েজ তেমন কোনো বিধিবিধান নাই, শিয়ালের জন্য হালাল হারামের কোনো বিধিবিধান নাই, ঠিক না? তুমি মানুষ নিয়ে যদি তোমার জীবনে হালাল হারামের কোনো বিধিবিধান না থাকে, আল্লাহর ভাষায় তুমি অমানুষ, মানুষ হতে পারো না। এজন্য এই সমাজের এই দুইটা শিক্ষা, দুটোটা শিক্ষার প্রয়োজন। তবে প্রয়োজন কোন শিক্ষার বেশি? কোরআনের শিক্ষার প্রয়োজন বেশি। কেন? কারণ কোরআনের শিক্ষা আমার সন্তানকে মানুষ বানায়। সন্তান আমি জন্ম দিয়েছি, মানুষ বানাইতে পারি নাই। মানুষ যদি বানাইতে হয় তাহলে কোরআনের শিক্ষা লাগবে। কথাটা কার? আরেকটু জোরে বলেন, কথা কার? আল্লাহর কথা, আল্লাহর কথা। এজন্য ভাইরা, দুইটা শিক্ষার ভিতরে তফাৎ 19-20 নয়, তফাৎটা হলো আকাশ পাতাল, আকাশ পাতাল। আজকে সমাজে যদি মাদ্রাসা না থাকতো, কোরআনের শিক্ষা যদি চালু না থাকতো, আজ অবধি যদি আল্লাহর কোরআনের শিক্ষা সমাজে না থাকতো, তাহলে সমাজে মানুষ বলতে কেউ থাকতো না। মানুষের চরিত্র আর জীব জানোয়ারের চরিত্র এক হয়ে যাইত। মানুষের মাঝে আর হাইওয়ানের মাঝে কোনো তফাৎ নেই। হাইওয়ানও যার সাথে মন চায় রাত কাটায়, তুমি মানুষ হয়েও যদি যার সাথে মন চায় রাত কাটাও। হাইওয়ান হইয়া যা খুশি তা খায়, তুমি মানুষ হয়েও যদি যা খুশি তা খাও। তোমার জীবন আর হাইওয়ানের জীবনে তফাৎ নাই। আল্লাহ বলেন শুধু তফাৎ না, বালহুম আদল, বরং এই মানুষটা ওই হাইওয়ানের চেয়ে আরো নিকৃষ্ট। কারণ হাইওয়ানকে তো এরকম ওয়াজ করেন না কোনো লোক নাই। গরু ছাগলের জন্য ওয়াজ নসিহত আছে নাকি? হ্যাঁ, গরু ছাগলের জন্য জান্নাত জাহান্নাম আছে, তাদেরকে জান্নাত জাহান্নামের ওয়াজও কেউ করে না। আর হাঁস মুরগি গরু ছাগলের জন্য জান্নাত জাহান্নাম নাইও। অতএব এরা একটা অন্যায় করলে, যা খুশি তা খাইলে, যার সাথে খুশি তার সাথে রাত কাটাইলে, এটা এতটা অন্যায় না। কারণ এদের বুঝাইবার লোক কিন্তু আল্লাহ দেয় না, এদের বুঝানি সাবজেক্টই নেই। কিন্তু তোমারে তো একবার দুইবার না, বহুবার তোমার কানে আওয়াজ গেছে, উলামায়ে কেরামের আওয়াজ গেছে, হালাল হারামের আওয়াজ গেছে, দাওয়াত ও তাবলীগের আওয়াজ গেছে, হকপন্থী উলামায়ে কেরামের, ওলি আল্লাহদের আওয়াজ গেছে, সাপ্তাহিক জুমার বয়ানের আওয়াজ গেছে। তোমার কানে ইচ্ছায় অনিচ্ছায় জান্নাত জাহান্নামের আওয়াজ পৌঁছেছে, ঠিক কি না? তুমি শুনো আর না শুনো, তোমার কানে কোনো না কোনো সময় মৃত্যুর পরবর্তী জীবনের আলোচনা তোমার কানে পৌঁছেছে। এই পৌঁছার পরেও, এই কথাটা শোনার পরেও আল্লাহ তোমার জন্য জান্নাত রাখছে, আল্লাহ তোমার জন্য জাহান্নাম রাখছে, আল্লাহ তোমার জন্য মৃত্যুর পরবর্তী জগৎ আল্লাহ সাজায় রাখছে, একটা হিসাবের দিন তোমার সামনে রয়েছে। এই কথাগুলো শোনার পরেও যখন তুমি ওই হাইওয়ানের মতোই চললা, আল্লাহ বলে তাহলে তুমি হাইওয়ানের মতো না, বালহুম আদল, বরং এর চেয়ে আরো নিকৃষ্ট। বুঝে আসছে ভাই? কেন এর চেয়ে নিকৃষ্ট? একজন জাগতিক শিক্ষায় শিক্ষিত মানুষের শিক্ষার দ্বারা ফায়দা, যে শুধু খালি জাগতিক শিক্ষায় শিক্ষা লাভ করছে, কোরআন হাদিসের দ্বারা নেই, তার এই শিক্ষার দ্বারা যতটুকু ফায়দা, এই ফায়দাটা যতদূরই হয়েছে দুনিয়ার মানুষ পাইছে অথবা সে ভোগ করছে, দুনিয়াতেই শেষ, মরণের সাথে সাথে তার শিক্ষার ফায়দা শেষ। তার এমএ পাশের ডিগ্রি, বিএ পাশের ডিগ্রি